হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি এই কুশি কাটা ছোট ছোট ফুলগুলো কিভাবে করতে হয় তা দেখাবো। এখানে 5 পাপড়ি এবং 6 পাপড়িওয়ালা ফুল করেছি আমি। এই ফুলগুলো করতে কিন্তু খুবই কম সময় লাগে এবং এই যে কোনো বেবি ড্রেস কিংবা ওড়নার মধ্যে বা 3 পিসের মধ্যে লাগালে কিন্তু এই ফুলগুলো অনেক ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো এই ফুলটা করার জন্য আমি 12 নম্বর হুক নিয়েছি এবং 9টা সুতা নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে একটা নট করে নিব। নট করে এর মধ্যে আমি 4টা চেন করব, 3 4 4টা চেন করে প্রথম চেনের মাথায় একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। তো এখানে একটা রিং হয়ে গেল। এই রিংটা কিন্তু আপনারা ম্যাজিক রিং এটা দিয়েও করতে পারেন। এর মধ্যে এবার আমি 3টা চেন করে নিলাম। 3টা চেন করে নিয়ে এই যে রিংটা দেখছেন, এই রিংয়ের ভিতরে মোট 9টা ডাবল ক্রোশেট করে নেব। 3টা চেন এবং 9টা ডাবল ক্রোশেট এই মিলে, অর্থাৎ 3টা চেন এবং 9টা ডাবল ক্রোশেট মিলে মোট 10টা ডাবল ক্রোশেট হবে। তো আমরা যদি 6টা পাপড়ি করতে চাই তাহলে আমরা এখানে 12টি ডাবল ক্রোশেট নিব, আর যদি 5টা পাপড়ি করতে চাই ফুলে তাহলে মোট 10টা ডাবল ক্রোশেট নিব। তো আমি যেহেতু 5টা পাপড়ি করব সেজন্য আমি এখানে 10টা ডাবল ক্রোশেট নিচ্ছি। আমরা একটু গুনে দেখি। এবার আমি 3 নাম্বার চেনের মাথায় এটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এবার একটা চেন নিয়ে আমি সুতাটা কেটে ফেলবো। এবার আমি একটা সাদা সুতা নিয়ে নিলাম। সাদা সুতাটি দিয়ে একটি নট করে নিচ্ছি। নট করে আমি এর মধ্যে জয়েন করে নেব। জয়েন করে আমি এখানে প্রথমে 3টা চেন নিয়ে নিচ্ছি। 2টা চেন নিয়ে নিলাম। নিয়ে ঠিক সেম চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার আমি ডাবল ট্রিপল ক্রোশেট করব, অর্থাৎ 2বার সুতা পেঁচিয়ে নিয়ে হুকের মধ্যে আমি প্রথমে 2টা লুপের মধ্য দিয়ে বের করে নিলাম, আবার পরে 2টো লুপের মধ্যে দিয়ে বের করে নিলাম, আবার সুতাটাকে আমি 3বারের মতো 2টা লুপের মধ্য দিয়ে বের করে নিলাম। আবার আমি হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিলাম। নিয়ে যেই চেনের মধ্যে আমি কাজ করেছি তার পরের চেনের মধ্যে আবার একটি ট্রিপল ডাবল ক্রোশেট করে নেব, অর্থাৎ 2বার সুতা পেঁচিয়ে নিয়ে 3বার করে 2টা লুপের ভিতর দিয়ে বের করে নেব। আবার সেম গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার দুটো চেন নিয়ে আমি সেম চেনের মধ্যেই স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এবার আমি নেক্সট চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। নিয়ে আবার আমি 2টো চেন করে নেব, 1 2। 2টো চেন করে ঠিক সেম গ্যাপের মধ্যেই আবার আমি একটা ডাবল ক্রোশেট করব এবং একটি ডাবল ট্রিপল ক্রোশেট করব, অর্থাৎ হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিয়ে প্রথমে 2টা লুপের ভিতর দিয়ে, পরের বার 2টো লুপের ভিতর দিয়ে এবং তৃতীয়বারের মতো 2টো লুপের ভিতর দিয়ে আমি
সুতা বের করে নিব। নিয়ে আবার আমি ডাবল ট্রিপল ক্রোশে করব, কিন্তু তারপরের চেনে, তারপরের যে চেনে কাজ করেছে তার পরের চেনের মাথায় আবার সেম প্রথমে ডাবল ট্রিপল ক্রোশে করে নিব। দেন আমি সেম চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশে করে নিব, আবার দুটো চেন করে নিব। করে এখন আমি এই চেনের গ্যাপের মধ্যে, সেম চেনের গ্যাপের মধ্যে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি, নিয়ে জয়েন করে নিলাম। তো আমার দুইটা পাপড়ি অলরেডি হয়ে গেছে। তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমার দুটো চেন মিলে কিন্তু একটা পাপড়ি হচ্ছে। তো পরের চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম, নিয়ে আবার দুটো চেন করলাম, একটা ডাবল ক্রোশে করব এবং একটি ডাবল ট্রিপল ক্রোশে করব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পাপড়ি করে দেখাচ্ছি। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আবার আমি দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে পরের চেনের মধ্যে ডাবল ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। আবার ডাবল ক্রোশে সেম চেনের মধ্যে এবং আবার দুটো চেন করে আমি সেই সেম ঘরের মধ্যেই স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। তো দেখেন আমার কিন্তু তিনটা পাপড়ি অলরেডি হয়ে গেল। এবার আমি পরের চেনে চলে যাব এবং সেখানে স্লিপ স্টিচ করে আটকে আবার বাকি দুটো পাপড়ি করব। ফিরে আসছি পাপড়ি দুটো করার পর। তো দেখুন আমার বাকি দুটো পাপড়িও করা হয়ে গেছে। আমার এখানে মোট 5টি পাপড়ি হয়েছে। তো আপনারা যদি 6টি পাপড়ি করতে চান তাহলে টোটাল 12টা ডাবল ক্রোশে করে নেবেন প্রথমেই। তো আমি প্রথম যে পাপড়িটা রয়েছে সেখানে গিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম, নিয়ে আমি একটা চেন করে সুতাটা কেটে নেব। তো হয়ে গেল আমার এই ছোট্ট কিউট ফুলটি। ঠিক এভাবেই আপনারা অনেকগুলো ফুল করে নিতে পারবেন এবং যে কোনো ওড়না কিংবা থ্রি পিস বা বেবি ড্রেসের মধ্যে লাগলে কিন্তু অনেক সুন্দর লাগে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট ভিডিওতে এই ফুলগুলো লাগানোর পর কেমন লাগে, কত সুন্দর লাগে দেখতে সেটা দেখিয়ে দিতে। তো আমি যে বাড়তি সুতো যেগুলো ছিল সেগুলো পিছনের দিকে টেনে এক জায়গায় করে সেগুলো কেটে দিতে পারেন, অথবা একসাথে মানে একটা গিট দিয়ে রাখতে পারেন যাতে বের হয়ে না থাকে এবং দেখতে অনেক খারাপ লাগে। তো আমার মনে হয় যদি গিট দিতে চান তাহলে সুতাগুলো একটু বড় রাখবেন, তাহলে এখানে গিট দিতে সুবিধা হবে। নতুবা আপনারা কিন্তু সুতাটা একদম ছোট করে কেটে নিতে পারেন। তো আমার যেহেতু সুতা একটু ছোট হয়ে গেছে এজন্য গিট দেওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তো আমি এভাবেই রেখে দিলাম। আমি যখন এই ফুলটা লাগাবো তখন কিন্তু এই ইয়ার্নগুলো আমি খুব সুন্দর করে কেটে একদম হাইট করে তারপরেই লাগাবো। তো কেমন লাগলো আজকের টিউটোরিয়ালটি? যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।